বরিশাল বিভাগের অভ্যন্তরীণ রুটগুলোর যাত্রী সেবার মান উন্নয়ন, চাঁদাবাজি বন্ধ, চালক শ্রমিকদের ভাগ্য উন্নয়ন ও পরিবহন খাতে নানা সমস্যা নিরসনে গঠন করা হয়েছে বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমন্বয় পরিষদের নতুন কমিটি। এ উপলক্ষে শনিবার সকাল 11টায় রূপতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংগঠনের কার্যালয়ে এক অভিষেক অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি জিয়াউদ্দিন শিকদার জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে বিভাগের পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী ও ভোলা জেলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নেতারা বলেন, আমাদের এই বিভাগীয় সমন্বয় মালিক শ্রমিক সমন্বয় পরিষদ গঠন করার উদ্দেশ্যটাই হলো এটা। এখানে প্রকৃত শ্রমিক যারা নেতৃত্ব দিতে পারে, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করতে পারে এবং মালিকদের স্বার্থ সংরক্ষণ করতে পারে, সেজন্যই আসলে মূলত আমাদের এই সমন্বয় পরিষদটি গঠন করা। এবং বরিশাল বিভাগের মধ্যে যে সমস্ত বাস টার্মিনালগুলো আছে, সেই বাস টার্মিনালগুলো পরিত্যক্ত অবস্থায় আছে, প্রায় ব্যবহার অনুপযোগী হচ্ছে। বিভাগীয় সমন্বয় পরিষদের মাধ্যমে আমরা সরকারকে এ বিষয়ে আমরা অনুরোধ করব, সরকারের কাছে আমাদের দাবিগুলো আমরা উত্থাপন করব। আসলে এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। আমরা চাচ্ছি বিভাগীয় শহর থেকে জেলা পর্যায়ের যে সমস্ত গাড়িগুলো চলে, এই গাড়িগুলোতে যে যাত্রীরা চলে, সেই যাত্রীরা তাদের যাত্রা যাতে পরিচ্ছন্ন হয় এবং শ্রমিকদের এবং মালিকদের কাছ থেকে তারা যেন ভালো আচরণ পায়, সে ব্যাপারেও কিন্তু আমাদের নীতিগত সিদ্ধান্ত আছে। জনগণ তাদের ভালোবাসা অর্জন করা, মালিকদের ব্যবসার সিকিউরিটি করা, তারা যেন নির্বিঘ্নে ব্যবসা করতে পারে। চাঁদাবাজি বন্ধ হয়ে গেলে তো আমাদের বরিশাল বিভাগে এখন শ্রমিক চাঁদা বলতে কিছু নাই, যেটি বড় ধরনের একটি টাকা আমাদের মালিকের কাছ থেকে নিয়ে লুটপাট করে খেত, সেটি বন্ধ হয়ে গেছে। আপনি দেখেন, উন্নয়ন তো চোরের উন্নয়ন। কোন বাস মালিক সমিতি বা বাস টার্মিনাল, আমি পিরোজপুরের কথা বলতে পারি, কোনো সাধারণ মানুষ ওই টার্মিনালে ঢুকতে চায় না, মধ্যবিত্ত নিম্নবিত্তও ঢুকতে চায় না। অর্থাৎ সরকার এই সমস্ত জায়গায় কোনো অবস্থাতেই তারা নজর দেয়নি। আমরা সরকারের মাধ্যমে এই উন্নয়ন চাই। চাঁদাবাজি জিরো টলারেন্স। আমাদের নেতা পিছনে যার ছবি রয়েছেন জনাব তারেক রহমান, যার নেতৃত্বে আমরা পথ চলি, তিনি কিন্তু এই বিষয়টাকে ডাবল জিরো তিনি বলেছেন যে চাঁদাবাজ সন্ত্রাসী এই দলে বা আমাদের আশেপাশে থাকতে পারে। যে আজকের বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন মালিক এবং শ্রমিক সমন্বয় পরিষদের যাত্রা শুরু। নব উদ্যমে 5ই আগস্টের পরে ফ্যাসিস্টের বিপক্ষে, তাদের পতনের পরে, স্বৈরাচারের পতনের পরে আমরা একটা যাত্রা শুরু করেছি গণতান্ত্রিক প্রক্রিয়া, সেবামূলক মনোভাব নিয়ে। সেবামূলক প্রতিষ্ঠান, সেবার মানটাকে আরো জনগণের দ্বারগোড়ায় যেন এটা একটা সুবিধাটা, সুফলটা ভোগ করতে পারে, জনগণ যেন এটাকে জনগণের মাঝে একটা প্রশংসিত হতে চাই যে আমাদের এই সেবাটার মাধ্যমে আমরা জনগণকে যেন সার্ভ করতেছি, বা আমাদের এখানে কোনো যে শুধু নিজেদের স্বার্থের বিষয় না, আমাদের সেবাটা বড় জিনিস। এই সেবার মাধ্যমে আমরা জনগণের কাছে আমাদের যে ভালোবাসা, তাদের সাথে আমাদের যে হৃদ্রতা, এটা প্রকাশ। আপনারা জানেন, আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি আমাদের সাংগঠনিক অভিভাবক, তিনি কিন্তু একটা কথা বারবার বলেন, জনগণের সাথে থাকুন, জনগণকে নিয়ে চলুন। আমরা জনগণের সাথে থাকতে চাই, জনগণকে নিয়ে চলতে চাই। এইটারই ধারাবাহিকতা আমাদের এই সংগঠন, বিভাগের ঐক্যের মাধ্যমে আমাদের পরিবহন সেক্টরে চাঁদাবাজ মুক্ত রাখতে চাই, পরিবহনের নৈরাজ্য দূর করতে চাই এবং পরিবহনের সঠিক সুন্দরভাবে, এবং আমাদের ব্যবসায়িক যে আমাদের অবস্থানটা, এইটা ব্যবসাটা করতে সৎভাবে অর্জনের মাধ্যমে আমাদের আর্থিক সার্বিক আমাদের উন্নয়ন করতে চাই। যে কোনো রকম নৈরাজ্য আমরা বরদাস্ত করব না। স্বৈরাচার বা ফ্যাসিস্ট যারা ছিলেন, যারা দীর্ঘদিন চাঁদাবাজি করতেন, পরিবহন সেক্টরে নৈরাজ্য করতেন, এটা আর করার কোনো সুযোগ নেই, আমরা কোনো ক্রমেই করতে দেব না। আমাদের বিভাগের ঐক্য, বিভাগের যে আমাদের পরিষদ, আমরা সবাই একমত আছি, আমরা এ ব্যাপারে ঐক্যবদ্ধভাবে আমরা এটা প্রতিহত করব। আমাদের এই যে বিভাগের ঐক্য, এটা অটুট থাকুক, এর জন্য আমরা সবার প্রতি সবার প্রতি আমরা সহযোগিতা এবং আমরা আন্তরিক শুভ কামনা আমরা আশা করছি।